ভোটাররা ত্রিমুখী লড়াইয়ের আভাস দিচ্ছেন দিনাজপুর ২ আসনে। মূল প্রতিদ্বন্দ্বীর মধ্যে আছেন বিএনপি, জামাত এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। পাশাপাশি আরও ৭ জন স্বতন্ত্র প্রার্থী আছেন। ভোটাররা বলছেন, স্বতন্ত্র প্রার্থীদের কারো কারো প্রাপ্ত ভোট বদলে দিতে পারে নির্বাচনী ফলাফলের সমীকরণ। খালিদ আরাফাতের তথ্য ও ছবিতে বিস্তারিত। বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে দিনাজপুর ২ আসনে বিএনপির পক্ষে লড়ছেন সাদিক রিয়াজ চৌধুরী। দিন রাত তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। বিএনপি প্রার্থী জানান, দেশের মানুষ যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধীদের কখনোই ক্ষমতায় আনবে না। আমরা অবশ্যই তাদেরকে মোকাবেলা করব এবং জনগণ, আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ, আমরা আর যাই করি না কেন, স্বাধীনতা বিরোধী যারা তাদেরকে কখনো দেশ পরিচালনায় ম্যান্ডেট দেবে না। নির্বাচনী প্রচারে ব্যস্ত জামায়াতের প্রার্থী AKM আফজালুল আনাম। তিনিও জয়ের ব্যাপারে সমান আশাবাদী। বললেন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে এলাকায় তার প্রভাব আছে। আমাদের একটা সুপরিচিতি আছে বিরল বোচাগঞ্জ এলাকায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। এবার অন্তত আল্লাহ দিলে আমরা যে ব্যাপক কাজ করেছি তাতে আমার মনে হয় যে আমরা নিরঙ্কুশভাবে এই দাঁড়িপাল্লা মার্কায় বিজয় লাভ করতে। এদিকে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আ.ন.ম বজলুর রশিদ কালু। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কারণে বহিষ্কৃত এই নেতা জানান, বিএনপি থেকে তিনি মূল্যায়ন পাননি, তাই জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। জনগণের চাপে, যেহেতু দীর্ঘদিন সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের তৃণমূল পর্যায়ে থেকে রাজনীতি করেছি, তৃণমূলের চাপে আমাকে নির্বাচন করতে বাধ্য হয়েছে। আসনটির মোট ভোটার ৩,৭১,৪৭৮ জন। বনশ্রী হালদার, ৭১।